আজ আমি এসেছি মালদায় আমার এক বন্ধু পলাশের বাড়ির আমবাগানে। চলুন আপনাদেরও দেখাই। আর এখানে এসে কোথায় ভালোভাবে থাকা যায়, খরচ কত, সবই বলবো। জানতে পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আজ 12ই জুন 2024 চলেছি মালদায় আমাদের বন্ধু পলাশের বাড়িতে। আমাদের ট্রেন 13,145 রাধিকাপুর এক্সপ্রেস ছাড়বে কলকাতা স্টেশন থেকে সন্ধ্যে 7:50। আমরা নামবো মালদা টাউন স্টেশন পেরিয়ে ভালুকা রোড স্টেশনে, ওখানেই পলাশের বাড়ি। এখন গল্পগুজব চলছে, ট্রেন ছাড়ার জন্য আমরা ওয়েট করছি। এসিতেও পলাশের গরম লাগছে, ও জামা আবার তাড়াতাড়ি খুলে চেঞ্জ করে নিচ্ছে। ঠিক 7:50 ট্রেন কলকাতা স্টেশন ছাড়ল। রাধিকাপুর এক্সপ্রেসের এই এসি কোচগুলো একদম নতুন। প্রতিটা বেডের সাথে লাইট আছে, বটল হোল্ডার, মোবাইল চার্জার, এছাড়া ট্রেও আছে। বেশ সুন্দর ব্যবস্থা। এবার চলুন টয়লেটটা দেখাই। টয়লেটে বেসিন আছে, বড় মিরর আছে, সোপ আছে, আর মোটামুটি যা যা সুযোগ সুবিধা থাকা উচিত সবই আছে। বেশ ভালো ব্যবস্থা। 3:40 নাগাদ ভালুকা রোড স্টেশনে আমরা নামলাম। এখন স্টেশন চত্বর পুরোই অন্ধকার। পলাশ আগেই অটো বলে রেখেছে, স্টেশনেই আমরা কিছুক্ষণ ওয়েট করছি। এই 10-15 মিনিট পরেই অটো চলে আসবে। অটো এসে গেছে। স্টেশন থেকে আসতে আধ ঘন্টা মতো লাগলো, আমরা পৌঁছে গেছি। বাড়িতে ঢুকে লাগেজ রেখে আমরা সবাই স্নান টান সেরে নিলাম। স্নান করে ব্রেকফাস্ট খেয়ে আমরা সবাই গেলাম বাজারে। প্রচুর মাছ, সবাই ঘুরে ঘুরে দেখছে কোনটা কেনা যায়। এই মাছগুলো অদ্ভুত, কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাছগুলো ফুলে যাচ্ছে। কিছু সবজিও কেনা হলো। এখন আমরা পলাশদের আম বাগানে। বিশাল বাগান, চারিদিকে আমের যেন মেলা লেগে গেছে। প্রতিটা গাছে গাছে অনেক অনেক আম। এই দেখুন, দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটা গাছে গাছে আম হয়ে রয়েছে। সুন্দর লাগছে বাগানটা।
যদিও এবারে আমের ফলন খুব কম, তা না হলে গাছে আরও অনেক বেশি আম থাকে। তাও যা আছে, আমরা যেহেতু শহরে থাকি, এইগুলো দেখতেই ভালো লাগছে। পাশেই একটা পুকুর কাটা হয়েছে, এক পাশে আম বাগান, আরেক পাশে পুকুর। জায়গাটা খুব সুন্দর লাগছে। পলাশ বলল গাছ আরও অনেক বেশি ভরে থাকে আমে, এবারে সেরকম হয়নি। দূরে আমাদের বন্ধুরা সব গাছের নিচে বসে আছে, একটু পরে আম পাড়া হবে। যাই হোক, যা আম দেখতে পাচ্ছি সেটাই আমার খুব ভালো লাগছে, তাই বারবার আমি এই গাছের সামনে গিয়ে ছবি তুলছি। আপনারাও দেখুন। আম খেতে তো আমরা কম বেশি সকলেই ভালোবাসি। সেই পছন্দের আম গাছ থেকে পেড়ে খাওয়ার এক অনন্য অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদম হাতের কাছেই আম, এই আম আমার কাছে। সামনে একটা বড় পুকুর আছে। সুন্দর লাগছে বাগানটা। এই গাছটা প্রচুর আম হয়েছে। অঞ্জনী ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা পলাশের বাড়ির একদম পাশেই। আমরা এখানেও ছিলাম। এই জায়গাটা একবার দেখে নিন, খুব সুন্দর জায়গা, ভালো লাগবে। চারপাশে বাগান, এই পাশটায় আপনার গাছপালা, নানা রকমের ফলের গাছ। এই পাশটা সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও গাছে গাছে অনেক আম হয়ে রয়েছে। ইচ্ছে করলে আপনারাও এখানে দুদিন কাটিয়ে যেতে পারেন। স্ক্রিনে ফোন নম্বর দেওয়া রইল। ভাড়া 1000 টাকা থেকে শুরু। এখানে এসিরও ব্যবস্থা আছে। দেখুন চারপাশটা কি সুন্দর, গাছপালায় ভর্তি। আর এইখানটায় নানা রকম অনুষ্ঠান হয়।
এখানকার প্রাকৃতিক পরিবেশে দুটো দিন থাকলে ভালোই লাগবে। চারপাশটা খুব সুন্দর। এখানে আম কাঁঠালের গাছ আছে, পাতিলেবুর গাছ আছে, এছাড়া আরও অনেক ফলের গাছও আছে যেগুলো আমি চিনি না। এছাড়া বিভিন্ন ফুলের গাছও আছে। এবারে চলুন আমাদের রুমটা একবার দেখাই। রুমের জানলাগুলো বেশ বড়। জানলা থেকেই দেখা যাচ্ছে বাইরে। ওই দেখুন পাখিরা এসে গাছের ডালে বসে আছে। ওই উড়ে গেল, আবার এলো। এই দেখেই আপনার সময় কেটে যাবে। ওই দেখুন অনেক কাঁঠাল হয়ে রয়েছে। আর এটা লেবু গাছ। বিকেলবেলায় ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের বন্ধুর বাড়ির কাছের এক চাষের জমিতে। মেন রাস্তা থেকে নিচে নেমে গিয়েছে। সরু রাস্তা ধরে আমিও নিচের দিকে নেমে গেলাম। চারিদিক বেশ শান্ত আর সবুজ। জায়গাটা দারুণ লাগছে। ওর বাড়ির সামনে থেকেই চাষের জমি, একদম যেমন আমরা ট্রেন থেকে দেখি। দূরে ছোট ছোট বাড়ি ঘর, গাছপালা দেখে আসতে ইচ্ছে করে যে ওই জায়গাটা যেতে পারলে ভালো হতো। আজকে ওই জায়গাটা এসে উপস্থিত হয়েছি, যেন মনে হচ্ছে একদম অনেক দিনের আশা পূর্ণ হলো। দারুণ লাগছে। দারুণ দারুণ লাগছে। ওই উঁচু জায়গাটা থেকে আমি নেমে এসেছি। ওই যেখানে দূরে একজন দেখা যাচ্ছে ওই যে ওইখান থেকে আমি নেমে এসেছি একদম ধান ক্ষেতের মধ্যে। দূর থেকে ট্রেনে করে যাওয়ার সময় যেরকম ছোটো ছোটো গ্রামগুলো আমরা দেখতে পাই, যে মাঠের মধ্যে কিছুটা জায়গা নিয়ে অনেক গাছপালা দাঁড়িয়ে আছে, ঠিক সেই রকম অনেক ইচ্ছে ছিল এখানে একদিন আমিও যাব। আজকে এখানে এসে দারুণ লাগছে। জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। ওই অনেক দূরে নদী আছে। বর্ষার সময় জায়গাটা জলে ডুবে যায়। এখানে এসে যেন মনে হচ্ছে একদম প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাচ্ছে। দূরে সূর্য ডুবে যাচ্ছে। ওই যে সূর্য ডুবে যাচ্ছে। এখন সন্ধে হয়ে আসছে। এদের সব বাড়ি ফেরার সময়। ছটা বেজে গেছে, অন্ধকার হয়ে আসছে।
এবার আমাকে আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে। বাড়ি না, পলাশাই বাড়ির দিকে যেতে হবে। পরদিন ভোরবেলা ঘুম থেকে উঠে অটো করে সবাই মিলে একটু আশপাশটা ঘুরতে বেরোলাম। আগে যে চাষের জমি থেকে দূরে নদীর কথা বলেছিলাম, সেই নদীর উপর দিয়ে চলেছে। এই নদীর নাম ফুলেহর। এই নদীটা 60 কিলোমিটার লম্বা। এটা গঙ্গার সাথে মিশেছে। বর্ষাকালে এই নদী ভীষণ ফুলে ফেঁপে ওঠে, তখন এর অন্য রূপ। এখন জুন মাসের মাঝামাঝি, জল কম। দূর থেকে খুবই সুন্দর লাগছে। একটু ব্রিজের উপর দাঁড়ালাম। নদীকে পেছনে ফেলে আবার আমরা এগিয়ে চললাম একটু সামনের দিকে। ভোরবেলা বলে আশেপাশের দৃশ্যটা যেন আরো খুব সুন্দর লাগছে। ওই আমাদের অটোটা সামনে চলেছে, আমরা পেছনে অটোতে। এইখানে একটা সুন্দর ছোট্ট পুকুর। এই তার অন্য পাশে চাষের জমি। কি সুন্দর একটা নৌকো বাঁধা রয়েছে ঘাটে, দারুণ লাগছে। নৌকোটাও চড়তে ইচ্ছে করছিল, কিন্তু এখন তো উপায় নেই। এই দিন রাত 11:10 ভালুকানো স্টেশন থেকে আমাদের কলকাতা ফেরার ট্রেন ছিল। 13,146 রাধিকাপুর এক্সপ্রেস করেই আমরা মালদার আমবাগানে এক সুন্দর অভিজ্ঞতা নিয়ে কলকাতা ফিরে এলাম।